এটা আমাদের ক্লাইমেট স্মার্ট গার্ডেন, যেটা আমাদের স্কুলে আমাদেরকে সাথে নিয়ে ক্লাইম প্রজেক্ট করে দিয়েছে। এখানে অনেক নতুন নতুন পদ্ধতি চাষাবাদ করা আছে, যা আগে আমাদের জানা ছিল না। আজকে আমরা দেখব এখানে কি কি পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ড্রিপ ইরিগেশন পদ্ধতি, যেটাতে কোম্পানিতে চাষাবাদ করা যায়। এটার মাধ্যমে ফুটায় ফুটায় গাছের গোড়ায় পানি দেওয়া হয়। এটা হলো আরেকটা পদ্ধতি, বোতল ড্রিপ ইরিগেশন। এটার মাধ্যমে আমরা শেষ কাজ করতে পারি। এটা হলো কোম্পানিতে চাষাবাদ করার আরেকটা পদ্ধতি, মালচিং। এখানে খড় দেওয়া আছে, খড় দেওয়ার ফলে পানি এখানে দীর্ঘ সময় থাকে। এটা হচ্ছে আরো একটা পদ্ধতি, এটাকে বলে টাওয়ার পদ্ধতি। আমার এই পাশে আছে ভার্টিক্যাল পদ্ধতি, আমরা এভাবেও চাষ করতে পারি। এছাড়াও এখানে আরো কিছু ভার্টিক্যাল পদ্ধতি আছে, যেমন এটি একটি, আমার এই পাশে একটি। এখানে আরো আছে বস্তা পদ্ধতি। মাটির গুণাগুণ খারাপ থাকলে আমরা এই পদ্ধতিতে চাষাবাদ করতে পারি। এটি এই এলাকার জন্য খুবই উপকারী। আমরা এই নতুন পদ্ধতিগুলো শিখেছি এবং বাড়িতে চাষাবাদ করা শুরু করেছি। এইরকম পদ্ধতিতে বাগান আমরা আগে কখনো দেখি নাই। আমরা শিক্ষকরা এবং স্টুডেন্টরা এবং আশেপাশের এলাকার মানুষরা এটা দেখে খুবই খুশি হয়েছে, কারণ এটা হচ্ছে কম জায়গার মধ্যে কিভাবে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা যায়, এই বাগানের মাধ্যমে আমরা তা জানতে পারছি, শিখতে পারছি। এবং আমি যখন এই বাগানের একটা ভিডিও করে আমাদের স্কুলের ফেসবুক পেজের মধ্যে আপলোড করি, অনেকে এসে এখানে অলরেডি ভিজিট করে গেছে। ক্লাইমেট স্মার্ট অ্যাডাপটিভ গার্ডেনিংয়ের বিভিন্ন ইনোভেশনগুলো এই উপকূলীয় হাই স্কুলে স্টুডেন্টদেরকে হাতে কলমে শেখানো হয়েছে। তারা এখান থেকে শিখে বাড়িতে প্র্যাকটিস করতেছে। আমাদের উখিয়া উপজেলায় জালিয়াপালং ইউনিয়ন এটা লবণাক্ত প্রবণ এরিয়া এবং এটা সবচাইতে বেশি দুর্যোগ প্রবণ এরিয়া, যার কারণে এখানে কেয়ারের যে ইনোভেটিভ প্রোগ্রামগুলো নিয়েছে সেই প্রজেক্টটা আমি ভিজিট করতে যাই। সেখানে ক্লাইমেট অ্যাডাপটিভ যে প্রোগ্রামগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলো খুবই যুগ উপযোগী। এই উপকূলীয় অঞ্চলের জন্য এই প্রোগ্রামগুলো খুবই ভালো হবে।